সঠিক হলো না, জবাবটা বাবা সুন্দর হলো না, তোমার জবাবটা সঠিক হলো না। 2 রাকাত নামাজে তুমি দাঁড়িয়েছো, ফজরের নামাজে দাঁড়িয়েছো, পরবর্তী নামাজ মানে জোহরের নামাজ, ফজর থেকে জোহর অনেকটা সময়, অনেক লম্বা সময়, উত্তরটা তোমার মনোভূত হলো না, সঠিক হলো না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী বললেন, ও বাবা আলী, তবে শুনে নাও, শুনে নাও, 2 রাকাত কিংবা 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গিয়েছো, নামাজ এমন করে 1 রাকাত 2 রাকাত করে শেষ হয়ে গিয়েছে, শেষ বৈঠকে আত্তাহিয়াত পড়েছো, মানে তাশাহুদ পড়েছো, দরুদ পড়েছো, দোয়া মাফুরা পড়েছো, সালাম ফিরাবে, ডান দিকে সালাম ফিরেছো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ না দেয়, বাম দিকে সালাম ফেরার ক্ষমতা নেই। জোরে বলুন নারায়ে তাকবীর, তো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডান দিকে সালাম ফিরিয়েছো, বাম দিকে যে সালাম ফিরাবে এই সুযোগটা আল্লাহ নাও দিতে পারেন। এটাই হচ্ছে নামাজের মধ্যে মওতের চিন্তার হাকিকত। মওতটা এত সহজ এবং এত কাছে। তাই যদি হয় এই পৃথিবীতে কেউ তো থাকবে না, আমরা সবাই মৃত্যুবরণ করব, কারণ এখানে তো আমরা আগে ছিলাম না, আমরা তো আগে এখানে ছিলাম না আর থাকবো না। তাহলে ছিলাম না যখন কোথায় ছিলাম, আর থাকবো না যখন যাব কোথায়? এটা প্রশ্ন। আমার বাবাজিরা, ভাইরা, ও যুবক নওজওয়ানেরা, যদি এটা আমাদের বাসস্থান না হয়, তাহলে আমাদের ঘরটা কোথায়, আমাদের আসল ঠিকানাটা কোথায়, আমরা কোথায় ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ফেরেশতাদেরকে ডেকে মিটিং করলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আমি আল্লাহ এমন করে পৃথিবীতে আমার একজন প্রতিনিধি আমি প্রেরণ করতে চাই, আমি পাঠাতে চাই। একটা খলিফা, প্রতিনিধি আমি পৃথিবীতে পাঠাবো। এরপরে ফেরেশতারা যা বলেছিলেন ওটা বলার দরকার নেই। এখন আদম আলাইহিস সালামকে, মানে আপনার আমার আদি পিতাকে আল্লাহ বানালেন। আহ, কি ভালোবেসে। সমস্ত কিছু পৃথিবীতে তৈরি হয়েছে আল্লাহ পাকের কোন ফায়াকুন দিয়ে। কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন বাকায়দা মেকানিক দিয়ে। ফেরেশতাদের বললেন তৈরি করো। ফেরেশতারা সবকিছু তৈরি করলেন, হাত, পা, পেট, পিঠ, এমনকি মাথার খুলিটাও ফেরেশতারা বানালেন। এরপরে চেহারাটা বানাতে যাবেন। আমার আল্লাহ আওয়াজ দিলেন, ও
ওরে আমার ফেরেশতারা, না না না, এ কাজটা তোমাদের কাজ নয়। এই চেহারাতে আমার খলিফার প্রতিনিধির মুখমণ্ডলে আমি আল্লাহর এমন একটা কুদরত, আমার একটা টেকনোলজি আমি এখানে ব্যবহার করতে চাই, যেটা তোমাদের দ্বারা সম্ভব নয়। এমন করে একটা নয়, দুটো নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, লাখ নয়, কোটি 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 কোটি, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন আদমের বেটা বেটিরাম পৃথিবীতে গমন করবে, পৃথিবীতে যাবে। ওরে আমার ফারিস্তা মণ্ডলী, এমন করে প্রত্যেকটা আদমের বেটা বেটিদের বংশধরের একজনার চেহারার সঙ্গে আরেকজনার চেহারার মিল থাকবে না। কোটি কোটি মিলিয়ন বিলিয়ন সংখ্যায় তারা হবে, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা হবে, কারোর চেহারার সঙ্গে কারোর মিল হবে না। জোরে জোরে আল্লাহু আকবার। সেই কুদরত আমার আল্লাহ দেখালেন, টেকনোলজি সেট করলেন। আজও প্রমাণ দেখুন, এত মানুষ, কারোর চেহারার সঙ্গে কারোর চেহারার মিল নেই। অন্যান্য সব মিল পাবেন, কিন্তু চেহারা একটু হলেও আলাদা হবে। কি করে হয়? এটাই আমার আল্লাহর কুদরত। আমার আল্লাহ বললেন, ফারিস্তারা, এটা আমার নিজে হাতে করে, আমার কুদরতি হাতে করে বানাতে হবে। এখানে আমার কুদরতের একটা টেকনোলজি সেট করতে হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জুম্মার দিন আসরের পরে আদম আলাইহিস সালামকে বড় ভালোবেসে যত্ন করে আমার আল্লাহ বানালেন, তৈরি করলেন। তৈরি করার পরে তিনি চাইলে সরাসরি পৃথিবীতে প্রেরণ করতে পারতেন। উদ্দেশ্য তো এটাই ছিল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি পৃথিবীতে প্রেরণ করতে চাই। এটাই যখন আমার আল্লাহর উদ্দেশ্য, তাহলে আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে, তৈরির পরে সরাসরি এই পৃথিবীতে পাঠাতে পারতেন। তা না করে এমন করে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণটা কি? কেন রাখলেন? কি দরকার ছিল? খুব সহজে বোঝার জন্য আমি একটা দৃষ্টান্ত আপনাকে দিতে পারি। আমাদের দেশে যখন কোনো জন্তু জানোয়ার, ছোট্ট করে বলি, একটা মুরগি অথবা মোরগ অথবা হাঁস কেউ খরিদ করবেন, কিনবেন, তো নতুন যখন বাজার থেকে বা অন্য গ্রাম থেকে, পাড়া থেকে, কারোর বাড়ি থেকে নতুন একটা মুরগি বা হাঁস বা মোরগ কিনে আনা হলো, এনে তাকে কয়েকদিন কিন্তু ঘরে বেঁধে রাখতে হয়, খাবার দেওয়া হয়, কয়েকদিন ঘরে বেঁধে রাখা হয়। কারণটা কি? মালিক বুঝাতে চেয়েছে, ওরে মুরগি, ওরে মোরগ, আমি তোমাকে খরিদ করে এনেছি, তুমি এখন আমার। এখন তোমাকে কয়েকদিন আমার ঘরের কোণেতে তোমাকে বেঁধে রাখলাম। এই কারণে ঘরটা ভালো করে চিনে নাও, কারণ তোমাকে ছেড়ে দেওয়ার পরে তুমি সারাদিন বাইরে ঘোরাফেরা করবে, তুমি সারাদিন বাইরে ঘুরবে, সন্ধ্যা হলে আবার তুমি তোমার মনিবের ঘরে চলে আসবে। না না না, তুমি অন্যের কোনো ঘরে যাবে না, যেহেতু তুমি আমার মোরগ। তাই তোমার ঘরটাকে চেনানোর জন্য কয়েকদিন তোমাকে বেঁধে বেঁধে খাবার দিলাম, ভালো করে বাড়িটা চিনে নাও। এরপরে তোমাকে ছেড়ে দেওয়া হবে, যেথায় যাও না কেন বেরিয়ে বেরিয়ে ঘুরে ফিরে সন্ধ্যা হলে আবার তুমি আমার
আমার বাড়িতে চলে আসবে। মনিবের বাড়িটা চেনানোর জন্য ওই জন্তুকে, জানোয়ারকে এমন করে বেঁধে রাখা হয়, বেঁধে বেঁধে কয়েকদিন খাবার দেওয়া হয়। আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে বেহেশতের বুকে রেখে দিয়ে এটাই বলতে চেয়েছে, ওরে আমার আদম, ওরে আমার আদম, মনে রেখে দিও তুমি এবং তোমার সন্তানাদি যারা হবে, তোমার আলাউলা যারা হবে, পৃথিবীতে যাবে বটে, কিন্তু পৃথিবীর ভিসা শেষ হলে পৃথিবীতে ঘুরে ফিরে আবার কিন্তু এই জায়গায় তোমরা চলে আসবে। এটাই হলো তোমাদের থাকার আসল বাড়ি, আসল ঠিকানা। তোমাদের জন্য জান্নাত নামক এই ঘরটাকে আমি আল্লাহ বানিয়েছি। এটা হলো তোমার মালিকের ঘর, এটা হলো তোমার মনিবের ঘর। তোমার মনিব তোমার জন্য বানিয়েছে। জোরে জোরে জান্নাত আমাদের আসল বাড়ি, আসল ঠিকানা। যে যেখানে যেভাবে থাকো আসল বাড়িতে ফিরে যেতে হবে। এটা খুব সহজ কথা। আসল বাড়িতে যখন ফিরে যাব, তাহলে এখানে আসার কি প্রয়োজন? ওখানেই তো থাকলেই হতো। 2 নম্বর কারণ হলো, বোঝার সুবিধার জন্য আমি বলতে পারি, সরকারি ফ্ল্যাট যখন কোন অফিসারকে, সরকারি কর্মীকে দেওয়া হয়, ওটা কিন্তু স্থায়ীভাবে দেওয়া হয় না, ব্যবহারের জন্য কোয়ার্টার হিসাবে দেওয়া হয়। কিন্তু যেটা ওর নিজস্ব বাড়ি, আসল বাড়ি, ওই জমিনের জন্য, ওই বাড়ির জন্য দলিল করতে হয়, রেকর্ড করতে হয়, মিউটেশন করতে হয়। আমার বাবাজিরা, ভাইরা, এই পৃথিবীতে আমাদের পাঠানোর পিছনে আমার আল্লাহর হিকমত রয়েছে। যাও যাও, পৃথিবীটা হলো সাব রেজিস্ট্রেশন অফিস। জান্নাতে থাকার জন্য যে বাড়িটা তোমাকে দেওয়া হবে, ওই বাড়িটা চিরস্থায়ী বাড়ি, পার্মানেন্ট বাড়ি। ওই বাড়ির জন্য তোমাকে রেজিস্ট্রি করে আসতে হবে, দলিল করে আসতে হবে। তাই সাব রেজিস্ট্রেশন আমি এমন করে পৃথিবীতে বানিয়েছি অফিস, ওই অফিস থেকে দলিল করে, রেজিস্ট্রি করে বান্দা বান্দি তোমরা চলে আসবে। জান্নাত যদি আমাদের আসল ঠিকানার বাড়ি হয়, জাহান্নামটা কি? পাশাপাশি তো জান্নাতের পাশেই জাহান্নাম আছে ভাই। আর জাহান্নামে তো অনেকেই যাবে, দোজখে তো অনেকেই যাবে। তাহলে প্রশ্ন আসে, এটা কিও আমাদের বাড়ি? আমাদের জন্য আল্লাহ বানিয়েছেন থাকার জন্য বাড়ি হিসাবে? জি না। জাহান্নামকে আল্লাহ বানিয়েছেন বাড়ি হিসাবে নয়, থাকার জায়গা হিসাবে নয়। আমার আল্লাহ জান্নাতকে বানিয়েছেন বান্দা বান্দির আসল ঠিকানা হিসাবে, বাড়ি হিসাবে। কিন্তু জাহান্নামকে বানিয়েছেন বাড়ি হিসাবে নয়, থাকার জায়গা হিসাবে নয়। আমার আল্লাহ বড় ভালোবেসে, মহব্বত করে পৃথিবীর কোন মাখলুকের প্রতি এত ভালোবাসা, দয়া দাক্ষিণ্য, এত প্রেম প্রীতি আমার আল্লাহর নাই, যতটা আদমের বেটা বেটিদের প্রতি আমার আল্লাহর ভালোবাসা রয়েছে। নিজস্ব প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছেন, বড় যত্ন সহকারে নিজ হাতে করে তৈরি করেছেন। তাকে কেমন করে জাহান্নামায় দেবেন? না না না, আমার আল্লাহ কোন বান্দা বান্দিকে
জাহান্নামাই দেওয়ার জন্য তিনি জাহান্নামকে বানান নাই। তাহলে কি? আচ্ছা ভাই, আমরা যে গাছ লাগাই, গাছ, আম গাছ, আপনার পেয়ারা গাছ, ফলের কোনো গাছ আমরা যখন লাগাই, কলমে গাছ বাজার থেকে কিনে এনে লাগানো হচ্ছে, আমাদের কি নিয়ত থাকে, উদ্দেশ্য থাকে যে এই গাছ লাগাচ্ছি জ্বালানি করব, কেটে ফেড়ে চুলোয় দেব? এ নিয়ত, এ উদ্দেশ্য কারোর থাকে না। কেন লাগাচ্ছি? ফল হবে, ভোগ করব, খাবো, ফলের জন্য গাছ লাগানো হয়। কিন্তু হ্যাঁ, ওই ফলের গাছ যদি দীর্ঘদিন সুন্দরভাবে থাকে, ফল দিয়ে যায়, কোন মালিক কিন্তু গাছ কেটে জ্বালানি করে চুলোয় দেয় না, ফল ভোগ করে। লাস্টে যখন ফল বন্ধ হয় তখন গাছ অলরেডি পেকে যায়। গাছ যদি একবার পেকে যায়, সেই গাছ কেটে কিন্তু কেউ জ্বালানি করে না, ওটা কেটে যত্ন সহকারে সুন্দর করে ফার্নিচার হয়, শখের জিনিস তৈরি হয়, বাসস্থানে ব্যবহার হয়, ব্যবহারিক জিনিস হিসাবে ওটাকে কাছে কাছে রাখা হয়, একটুও ফেলা হয় না। যেগুলো ফেলে দেওয়ার মতো সেইগুলোকে ফেলে দেওয়া হয়। তার জন্য কোথায় ফেলে দেওয়া হয়? জ্বালানি হিসাবে চুলোতে ব্যবহার হয়। এটাই সিস্টেম। আর যে গাছগুলো কোনো ফলই দেয় না, ফালতু গাছ, সেইগুলোকে জ্বালানি হিসাবে ব্যবহার হয়। এই দেখেন, যেগুলো ময়লা আবর্জনা সেইগুলোই আমরা তো পুড়িয়ে দিই। অনেক সময় মা বোনেরা ঝাড় দিয়ে দিয়ে কিছু জিনিস, কিছু ময়লা যখন জড়ো হয়, গার্বেজ একসঙ্গে জড়ো হয়, সেগুলো একসঙ্গে যখন জড়ো হয়ে থাকে, তখন আমরা কি করি? নোংরা হয়ে রেখেছে, এতটা জায়গা বন্ধ করে রেখেছে, কেমন দেখাচ্ছে, দে আগুন লাগিয়ে দে, পুড়ে গেলে, ছাই হয়ে গেলে মোটামুটি জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা আগুন লাগিয়ে দিই, আমরা পুড়িয়ে দিই পরিষ্কার করার জন্য। অনুরূপ ভাবে আমার আল্লাহর যে বান্দা বান্দি আমার আল্লাহর কোনো কাজে আসে না, আমার আল্লাহর কোনো উপকারে আসে না। উপকার মানে আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন, আপনি যে উদ্দেশ্যে ফলের গাছ লাগিয়েছেন, ফল খাবেন, আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সেই উদ্দেশ্যে যখন বান্দা বান্দির পরিচয় পাওয়া যায় না, বান্দা বান্দি কোনো ফল দেয় না, ওই সময় ওই বান্দা বান্দি আবর্জনা হিসাবে আল্লাহর জাহান্নামায় যাবে, দোজখে যাবে। ওগুলো তো ময়লা, ওগুলো তো বাজে জিনিস, ওগুলো নোংরা জিনিস, ওগুলো রাখা যাবে না, ওগুলো ওই নোংরা চুলোর ভিতরে থাক। এই নিয়েতে আমার আল্লাহ 7টা চুলা বানিয়েছেন। যে সমস্ত বান্দা বান্দিরা অবাধ্য হবে, নিষ্ফল হবে, তাদেরকে ওই চুলাতে ঢুকিয়ে দেওয়া হবে। জান্নাত আমাদের আসল ঠিকানা, ওখানে আমাদের সকলকে যেতে হবে, উপায় নাই। জান্নাতের রাস্তা কোথায়, কি করলে জান্নাতে যাওয়া যাবে, বিস্তারিত কথা আমি খুব সংক্ষেপে জরুরি, বড় গুরুত্বপূর্ণ দুটো একটা কথা আপনাকে বলবো। এই আয়াতে আমার আল্লাহ বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা বুজুরাকুম ওয়া ইন্নামা তুওয়াফাউনা বুজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। বান্দা বান্দি কিয়ামতের দিন, সেই বিচারের দিন, না না না, তোমাদের কোনো কমি করা হবে না, তোমাদের কর্মফল যথাযথ বুঝে দেওয়া হবে, পরিপূর্ণভাবে তোমাদের পারিশ্রমিক প্রদান করা হবে।
ফামান যুহজিহা আনিন নার, অতএব সেই দিন জাহান্নাম থেকে যাদেরকে দূরে সরিয়ে দেওয়া হবে, জাহান্নাম থেকে যাদেরকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আর যাদেরকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, বেহেশতে দাখিল করানো হবে, ফাকাদ ফাজ, তারাই হবে চূড়ান্ত পর্যায়ের সফলকামী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এরাই হবে সফল কাম। সফল কাম হতে গেলে কি করতে হবে? এর কয়েকটা ভাগ আছে। মরে যখন যাব, ও মুমিনেরা, ও বিশ্বাসী বান্দা বান্দিরা, না না না, তোমাদের লক্ষ্য, তোমাদের উদ্দেশ্য থাকবে কেবলমাত্র শুধুমাত্র মরণের পরে কি হবে, কোথায় তোমরা যাবে, আসল ঠিকানা জান্নাতে কিভাবে যাবে, কি করলে যাওয়া হবে, কোন রাস্তায় চললে যাওয়া হবে, এটাই তোমাদের জীবনের লক্ষ্য থাকবে, উদ্দেশ্য থাকবে। তবেই তোমরা মানুষ হিসাবে জন্ম নেওয়া তোমাদের সার্থক হবে। কাফের মুশরিক বেদিন বেঈমান যারা, না না না, তাদের উদ্দেশ্য তো আলাদা হবে। তাদের উদ্দেশ্যের সঙ্গে, তাদের কাজের সঙ্গে, তাদের চিন্তা ভাবনার সঙ্গে তোমাদের চিন্তা ভাবনার মিল থাকলে হবে না। আকাশে ওড়ে ঈগল পাখি, আকাশে ওড়ে শকুন, শকুন, শকুন বোঝেন না? আকাশ থেকে শকুন শিকারের লক্ষ্য করে, আহারের তালাশ করে, খোঁজ করে, ওই ঈগল পাখিও আহারের তালাশ করে, খোঁজ করে। কিন্তু মনে রাখবেন, ঈগল পাখি জমিনের দিকে তাকিয়ে তাকিয়ে তার যে আহারের খোঁজ করে, তালাশ করে, সেটা কিন্তু জিন্দা, জীবিত। আর শকুন যেটা তালাশ করে, শকুন যে আহারের খোঁজ করে, সেটা কিন্তু মরা, গলা, পচা, ধসা, এমন করে লাশ অথবা মৃতদেহ, মরদেহ ইত্যাদি, এই পচা লাশ, পচা পচা খাবার, পচা গোস্ত, এটাই কিন্তু শকুন লক্ষ্য করে। ভাগাড়ে কোথায় জন্তু জানোয়ার মরে পড়ে আছে, ও এসে খাবে। শকুনের লক্ষ্য পচাটার দিকে, শকুনের লক্ষ্য মরাটার দিকে, পক্ষান্তরে ঈগলে এর লক্ষ্য জীবিতর দিকে, ঈগলের লক্ষ্য জিন্দা টাটকাটার দিকে। ও মুসলমান, তোমাদের লক্ষ্য আল্লাহর জান্নাতের দিকে, আল্লাহর রহমতের জান্নাত, আল্লাহর দয়ার বেহেশত, টাটকা, এমন করে খালিদিনা ফিহা আবাদা, চিরজীবন যেখানে থাকবে, চিরবাসস্থান, এটাই হবে তোমাদের একমাত্র লক্ষ্য। কিন্তু বেদিন, মুশরিক, কাফের, বেঈমান যারা, বেদিন যারা, তাদের লক্ষ্য দুনিয়া, 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 দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার আরামায়েশ, দুনিয়ার ভোগ বিলাস, ওদের লক্ষ্য শুধু পচা পচা পচা। তোমরা তো ঈগল, শকুন হলে হবে না। একই আসমানে উড়বে, একই আকাশে উড়ো দুজনা, একই দুনিয়ায় দুজনা বাস করো, একই সংসারে বাস করো, একই রাস্তায় চলাচল করো, একই কারখানায় কাজ করো, একই জমিতে চাষাবাদ করো, একই বাজারে ব্যবসা বাণিজ্য করো, কিন্তু তোমার চিন্তা ভাবনা আলাদা হবে, ওদের চিন্তা ভাবনা আলাদা হবে। আমি আয়াতের পরে আমি যে তেলাওয়াত করেছিলাম হাদিসে পাক,
আমার দয়ার নবী রাসূলুল্লাহ জানিয়েছেন, ওরে বান্দা বান্দি, ওরে আমার উম্মাত উম্মতি, এই দুনিয়া, এই পৃথিবীটা হলো একটা মরা লাশ, মরা মরদেহ। আর দুনিয়া জিফাতুন, এটা মরদেহ, লাশ। ওয়াতালিবুহা কিলাবুন, দুনিয়া দুনিয়া করে দুনিয়ার পিছনে যারা ব্যস্ত থাকে, মত্ত থাকে, দুনিয়া হাসিল করা যাদের একমাত্র উদ্দেশ্য হয়, জীবনের টার্গেট হয়, লক্ষ্য হয়, কিছু দেখা দেখি নেই দুনিয়াবি লাভ আমার কিভাবে হবে, দুনিয়ার লাভ আমার কিভাবে হবে, দুনিয়ার ফায়দা আমার কিভাবে হবে, আমার মান সম্মান, আমার ইজ্জত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, হিজবুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ফুরফুরা দরবার থেকে আমাদের প্রধানতম অতিথি, সভাপতি, আমাদের আকাঙ্ক্ষিত পীরের আওলাদ, তিনি এসে গেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা যে যেখানে আছেন, এখনো বলবো আপনারা এসে সুন্দর করে এই মাহফিলটাকে সাজিয়ে নেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি যে কথা বলছিলাম, এমন করে দুনিয়াটা লাশ, মরদেহ, ওয়া তালিবুহা কিলাবুন। আমার দয়ার নবী রাসূলুল্লাহ জানিয়েছেন, দুনিয়া দুনিয়া করে যারা পাগল হয়ে যায়, দুনিয়ার সুখ শান্তি, আরাম, আয়েশ, অর্থ সম্পদ, ভোগ বিলাসের পিছনে যারা ছোটাছুটি করে, অন্য সব কথা ভুলে যায়, পরকালের কথা ভুলে যায়, ইবাদতের কথা ভুলে যায়, আল্লাহর কথা ভুলে যায়, মরণের কথা ভুলে যায়, জান্নাতের কথা ভুলে যায়, আসল বাড়ি, আসল ঠিকানার কথা যারা ভুলে যায়, তাদের উপমা, তাদের ব্যাপারে আমার নবী জানিয়েছেন, তারা হলো কুকুর, কুকুর, কুত্তা। কথাটা শুনতে খুব খারাপ, জি। নামাজের সময় নাই, ইবাদতের সময় নাই, তেলাওয়াতের সময় নাই, ঘর সংসার করার সময়, পরকালের কথা মনে নাই, মরণের কথা মনে নাই। ও সংসার করে দুনিয়ার জন্য, ও ব্যবসা বাণিজ্য করে দুনিয়ার জন্য, ও চাষাবাদ করে দুনিয়া হাসিলের জন্য, ও রাজনীতি করে দুনিয়া হাসিলের জন্য, ও ব্যবসা বাণিজ্য করে দুনিয়া হাসিলের জন্য, ক্ষেত খামার করে দুনিয়া হাসিলের জন্য। যা কিছু করে ওর জীবনের একমাত্র উদ্দেশ্য, টার্গেট দুনিয়া, 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 দুনিয়ার মান সম্মান, দুনিয়ার টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, ভোগ বিলাস। এই টার্গেট যার জীবনে, শুধুমাত্র কেবলমাত্র আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও হলো ওই সম্প্রদায়টা হলো কুত্তার সম্প্রদায়, কুকুরের দল। কালবুন মানে কুকুর, তার বহুবচন কিলাব, এটা কুকুরের দল। এখানে একটা প্রশ্ন আসে, পচা লাশ, মরদেহ খাওয়ার জন্য, মরা খাওয়ার জন্য তো বিভিন্ন জন্তু জানোয়ার হাজির হয়ে যায় ভাগাড়ে। সেখানে দেখতে পাই শিয়াল খায়, সেখানে দেখা যায় শকুনে এসে খায়, সেখানে আরো অনেক জন্তু জানোয়ার দেখা যায়।
কিন্তু শকুনের কথা আমার নবী বললেন না, শিয়ালের কথা আমার নবী বললেন না, কুকুরের কথা বললেন। এরা হলো কুকুরের দল, কুত্তার দল। কেন বললেন? আমার বাবাজিরা, ভাইরা, নওজোয়ান যুবকেরা, ও আমাদের ঘরের মায়েরা, বোনেরা, বেটিরা, গভীর মনোযোগ। এই কারণে আমার নবী বলেছেন কুকুরের কথা। যখন মরদেহ ভাগাড়ে যখন এমন করে লাশটা মরাটা জন্তু জানোয়ারেরা ছেঁড়াছেড়ি করে খাওয়ার জন্য, লক্ষ্য করুন শকুন যখন খায় ও সারাদিন খায়, যদি সারাদিন পরে এমন করে কিছু অবশিষ্ট থেকে যায়, সন্ধ্যা হলে ও আর খায় না, ও আপন বাড়িতে চলে যায়, আপন জায়গা রাত যেখানে কাটাবে সেই বাসস্থানে আশ্রয়স্থলে চলে যায়। রাত্রিতে কিন্তু শকুনে আর খায় না। শিয়াল যখন খায় ও রাত্রিতে খায়, রাত ধরে খায়, সকাল যখন হয় দিনের বেলাতে ও নিজের ডেরায় চলে যায়, নিজের জায়গায় চলে যায়। দিনের বেলাতে ওকে খেতে দেখা যায় না। কিন্তু দেখা যায় কুকুরের কাছে রাত নাই, দিন নাই, যতক্ষণ মাল আছে ততক্ষণ ও আছে। এমন করে মাল যদি শেষ হয়ে যায়, হাড্ডি নিয়ে টানাটানি করে, কামড়া কামড়ি করে। এটাই হচ্ছে কুকুরের খসলত, কুকুরের চরিত্র। যতক্ষণ মাল আছে ততক্ষণ ও আছে, রাত নাই, দিন নাই, ওর টাইমের জ্ঞান নাই, ওর কোনো মনিবের বাড়ির কথা খেয়াল নাই। এই জন্য আমার দয়ার নবী রাসূলুল্লাহ জানিয়েছেন, এমন করে যে সমস্ত মানুষেরা দুনিয়ার পিছনে ব্যস্ত থাকে, ইবাদত বন্দেগী, পরকালের চিন্তা চেতনা জলাঞ্জলি দিয়ে যে সমস্ত বান্দা বান্দি, যে সমস্ত মরদার পুরুষার মহিলারা, যে সমস্ত উম্মাত উম্মাতিরা এমন করে ব্যস্ত থাকে, আমি রাসূল জানিয়ে দিলাম ওরা হলো কুকুরের দল। কেননা এই দুনিয়াটা এই আয়াতের শেষেই বলা আছে, ইল্লা মাতাউল গুরুর ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা ছলনার সামান, ধোকার জিনিস, ধোকার বস্তু ছাড়া আর কিছুই নয়। তোমার এত ভালোবাসার জিনিস তোমাকে না দেখতে পেলে একটা মিনিট থাকতে পারে না, জানটা জ্বালা করে। কতই না তোমাকে ভালোবাসে। তোমার আত্মীয় স্বজন আছে, তোমার নেতা নেত্রীরা আছে, তোমার বন্ধু বান্ধব আছে, তোমার পাড়া প্রতিবেশী আছে, তোমার জনগণ আছে, তোমার হিতাকাঙ্ক্ষী অনেকে আছে। তোমাকে কতই না ভালোবাসে। তোমার টাকা আছে, কোটি কোটি টাকার মালিক তুমি, তোমার অগাধ সম্পদের মালিক তুমি, মিল কলকারখানা ইন্ডাস্ট্রি অনেক কিছুর মালিক তুমি, শ নয় হাজার হাজার বিঘে সম্পত্তির মালিক তুমি। হঠাৎ করে মিনিটের ভিতরে তোমার স্ট্রোক হয়ে গেল, তোমার হার্ট অ্যাটাক করলো, মেশিন বন্ধ হয়ে গেল, তুমি তোমার শ্বাসরোধ হয়ে গেল, নিঃশ্বাস প্রশ্বাসটা তোমার স্টপ হয়ে গেল। একটু কি বলবেন? এই এত ভালোবাসার পাত্র পাত্রী যারা, তাদেরকে যদি বলা হয় তুমি এত ভালোবাসতে, তোমাকেও এত ভালোবাসতো, তোমাকে ছাড়া উনি তো এক মিনিটও থাকতে পারতো না, চোখের আড়াল হলে অস্থির হয়ে যেত, তুমিও তো হতে। এখন তাকে দাফন করা হবে, কবরে দেওয়া হবে, এমন করে একদিন দুদিন তিন দিন তুমি কবরে ওর সঙ্গে কাটিয়ে এসো। কেউ যাবে বাপ কবরে? কেউ যাবে? এত সম্পদ, এত টাকা পয়সা, এত জমি জায়গা,
কিছু যাবে, কিছু থাকবে। দমটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে তোমার সমস্ত সম্পদ অটোমেটিক উইল হয়ে যাবে পরবর্তী জেনারেশনের নামে। তার দিকে আপনার বলতে আর কিছুই থাকবে না, কিছুই থাকবে না, খালি হাত, শূন্য হাত। এই জন্য আমার আল্লাহর কোরআন জানিয়েছে, আমার আল্লাহ তথ্য দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। না না না, দুনিয়া পচা পচা পচা, কুকুরের দলে নাম লিখিয়ে কুত্তার দল হয়ে এমন করে দুনিয়া দুনিয়া করে তোমরা ব্যস্ত হয়ে যেও না, দুনিয়া দুনিয়া করে তোমরা পাগল হয়ে যেও না। দুনিয়াকে পাওয়ার জন্য সবকিছু জলাঞ্জলি দিও না, তোমাদের আসল ঠিকানায় যাওয়ার প্রস্তুতি তোমরা গ্রহণ করো। পরকালের কথা একটু মাথায় তোমরা রাখো। ফাকাদ ফাজ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ তথ্য দিলেন, আমার আল্লাহ সংজ্ঞা দিলেন, সেই দিনে যারা জান্নাতের বাসিন্দা হতে পারবে আমি আল্লাহ জানিয়ে দিলাম, তারাই তো আসল কামিয়াব, তারাই তো পূর্ণ সফল কাম, তারাই তো চরম পর্যায়ের সফল কামী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সফল জীবন, কামিয়াবি জীবন হতে গেলে তিনটে জিনিস লাগবে, তিনটে জিনিস। নাম্বার 1, কোনো ভয় থাকবে না, কোনো ডর ভয় থাকবে না। নাম্বার 2, কোন জিনিস হারানোর আশঙ্কা থাকবে না। নাম্বার 3, যখন যেটা চাহিদা মন যায় খুশি, তখন হাতের কাছে সেটা সঙ্গে সঙ্গে পাওয়া যাবে। এই জীবনটার নাম হচ্ছে সফল জীবন। কি বললাম? সফল জীবনের জন্য তিনটে জিনিস প্রয়োজন। একটা, কোনো ভয় ডর থাকবে না। দ্বিতীয় নাম্বার, কোন জিনিস হারানোর আশঙ্কা থাকবে না। তৃতীয় নাম্বার, কি বললাম? তৃতীয় নাম্বার কি? এই আপনারা শুনছেন না, কোথায় হারিয়ে গেছেন? মন নেই এদিকে? 3 নাম্বার, যখন যেটা ইচ্ছা মন জাগে, মনে হয়, সেটা হাতের কাছে পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কোনো ভয় নেই, ডর নেই, এটা কি দুনিয়ার জীবনে কোনোদিন সম্ভব? সম্ভব? ভয় ডর দুনিয়াতে নেই। সবচাইতে বড় বড় ব্যক্তিত্ব যারা, তাদের বেশি, তাদের বডিগার্ড সিকিউরিটি ছাড়া তারা চলে না। কি বলেন, ঠিক না? দুনিয়ার লাইনে যারা আছে তাদের বিরাট ভয় আছে, আবার আখিরাতের লাইনে যারা আছে তাদেরও তো আখিরাতের ভয় আছে, নেই ভাই? তাহলে এখানে ভয় আছে। 2 নম্বর, কিছু হারানোর আশঙ্কা থাকবে না। দুনিয়ার জীবনে হারানোর আশঙ্কা তো সবচাইতে বেশি। আমি একটু আগেই যে কথা বলছিলাম, এমন করে অনেক কিছুই আছে আপনার, কিন্তু হঠাৎ করে যদি আজরাইলের আগমন ঘটে, আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন না কেন, সবকিছু আপনাকে হারাতে হবে। ঠিক না বেঠিক? তাহলে হারানোর ভয় এখানে আছে। 3 নম্বর যায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমার পরবর্তী বক্তা এসে গেছে। আমি আপনাদের বারবার বলেছি, সবাই চলে আসেন, আরো সুন্দর করে এই বেহেশতের বাগানকে সাজিয়ে নেন। পরপর আমাদের বক্তারা সব আসছেন, আলহামদুলিল্লাহ, তাদের জ্ঞানগর্ভ আলোচনা রাখবেন। চলে আসেন আপনারা সকলে, চলে এসে সুন্দর করে মাহফিলটাকে সাজিয়ে নেন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। টাইম হয়ে গেছে। وعلى آل سيدنا مولانا محمد। যে কথা বলছিলাম, নাম্বার 2, হারানোর কিছু থাকবে না। এখানে হারানোর একদম
সবকিছুই কখন যে হারিয়ে যাবে কোনো ঠিক নেই। নাম্বার 3 নাম্বার, জীবনে যখন যেটা খুশি ইচ্ছা মন যায় সেটাকে পাওয়া যাবে। এই পৃথিবীতে সম্ভব? জি না। আমার বাবাজিরা ভাইরা, ওই আসল ঠিকানা আপনার আমার আসল বাড়ি যেটা, যেখানে আপনার আমার পিতাকে এমন করে কিছুদিন রেখে ঘরের পরিচিতিটা দেওয়া হয়েছিল, আমার আল্লাহ পরিচিতিটা প্রদান করেছিলেন, ওরে আদম তুমি এবং তোমার সন্তানেরা দুনিয়ায় ঘুরে ফিরে আবার এইখানে চলে আসবে, এটাই তো তোমাদের আসল ঠিকানা। ওই ঠিকানায় যারা চলে যায় এমন করে তারা এই 3টে গুণে গুণান্বিত হয়, এই 3টে তাদের জীবনের সঙ্গে সেট হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম যখন বেহেশতে প্রবেশ করানো হবে, আওয়াজ দেওয়া হবে, তাদেরকে জানানো হবে উদখুলুহা বিসালামিন আমিনিন। বান্দা বান্দি, তুমি দুনিয়া থেকে পৃথিবী থেকে জান্নাতের রেজিস্ট্রেশন করে তুমি আগমন করেছ, এখন তুমি উদখুলুহা প্রবেশ করো এই ঘরেতে, তোমার বাপের বাড়িতে তুমি ঘুরে এসেছো, তুমি প্রবেশ করো। না না না, এখানে কোনো ভয় নাই, বিসালাম, এখানে শান্তি আর শান্তি, অশান্তির বালাই মাত্র নাই। আমিনিন, এখানে একেবারে নিরাপদ, এখানে হারানোর কিছু নেই, এখানে কোনো ভয় নেই, ডর নেই, 10টা টাকাও তোমার চুরি হবে না, নষ্ট হবে না, ক্ষতি হবে না, এখানে ক্ষতির কোনো বালাই নাই, ভয়ের কোনো বালাই নাই। শুধু তাই নয়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। বান্দা বান্দি, এই জায়গায় তুমি যা চাইবে, তোমার মনে যা উদয় হবে, সঙ্গে সঙ্গে হাতের কাছে তুমি পেয়ে যাবে। তুমি যেটা চাইবে সেটাই তোমাকে দেওয়া হবে, প্রদান করা হবে, এখানে কোনো অসুবিধা হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে সংজ্ঞাটা আমার আল্লাহ দিয়েছেন, কোন পৃথিবীর কোন মানুষে দেয় নাই, পৃথিবীর কোন বুদ্ধিজীবী দেয় নাই। ফাকাদ ফাজ, যারা জান্নাতে প্রবেশ করলো তারাই তো আসল কামিয়াব হয়ে গেল। একবার আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই পথ আপনাকে আমাকে পরিষ্কার করতে হবে বাপ। সময় সংক্ষেপ, আর আমার একদম টাইম নেই, এমনি পার হয়ে গেছে সময়। আবার আল্লাহ সময় দিলে কোনদিন আলাপ আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের নেক আমলের তৌফিক দেন, জান্নাতের রাস্তায় আমাদের চলার মতো তৌফিক দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। প্রাণ ভরে উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি